নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চা কিংবা কফির সাথে খাওয়া যায় এমনই একটি টেস্টি ও ক্রিস্পি স্ন্যাক্স আইটেম। আর এই রেসিপিটি মাত্র 2টি আলু ও সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে 2টো আলু খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর খোসা সহ অর্ধেক করে কেটে নিয়ে প্রেসার কুকারে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়া আলুর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, সব আলুগুলো থেকে খোসা খুব ভালো মতো উঠিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলু খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে। আলু খুব ভালো মতো ম্যাশ করে নিলেও হবে, তবে ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে বড় টুকরো অংশ রয়ে না যায়। দেখুন, আলু খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এখন আলুর মধ্যে মিশিয়ে নেব কয়েকটা উপকরণ। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিলাম অর্ধেক গ্রেট করে নেওয়া গাজর, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে মেখে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। স্ন্যাক্সগুলো ডিজাইন করে নেওয়ার জন্য একটা বোতল নিয়েছি, আর এই বোতলের ছিপির উপর একটা ব্লেড নিয়ে এভাবে কেটে নিতে হবে। এই কাজটা আপনারা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, ছিপির উপর এই রকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন একটা কলমের সাহায্যে ডিজাইন করে নেওয়া ছিপি এভাবে উঠিয়ে নিতে হবে, যাতে করে ব্যাটারটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। দেখুন, বোতলের ছিপি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এরপর মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে লম্বা করে তৈরি করে নিয়ে বোতলের মধ্যে ভরে নিতে হবে। দেখুন, সমস্ত মিশ্রণ বোতলের মধ্যে ভরে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা পিঁড়ির মধ্যে খুব ভালো মতো তেল লাগিয়ে নিতে হবে, যাতে করে খুব সহজেই নাস্তাগুলো উঠিয়ে নেওয়া যায়। দেখুন, পিঁড়ির মধ্যে খুব ভালো মতো তেল লাগিয়ে নিয়েছি। এখন বোতলের ওপরটা হাতের সাহায্যে চাপ দিলেই খুব সহজেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তৈরি করে নেওয়া নাস্তাগুলির শেষ প্রান্ত ছুরি কিংবা কাঠি বা এইভাবে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন তৈরি করে নেওয়া নাস্তাগুলো হালকা হাতে উঠিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। নাস্তাগুলো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর উপর খুব ভালো মতো কালার এসেছে। এই সময় তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরের ব্যাচের নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। দেখুন, নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সকাল সন্ধ্যে চায়ের সাথে কিংবা টমেটো সসের সাথে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটি। আমার আজকের এই স্ন্যাক্স তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।